এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। আরে কাকা, এ তো ইবলিস শয়তানের খালাতো ভাই। এ কেমন শয়তানের শয়তান, ও নাকি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছে। তোর মাথা নষ্ট। আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ। পাগলের কথা শুনেছেন, ও নাকি কোরআনের হাফেজ। আমি বুঝলাম না, ওরে মেয়াদ উত্তীর্ণ গাঁজা সাপ্লাই দেয় কে? মাউগার ভাই মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায় যা মন চায় তাই বলতেছে। গজব বেজতি। আমি প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। পাগলের কথা শুনছেন, প্রতিদিন 5 রাকাত নামাজ পড়ে, 5 ওয়াক্ত না। আমি বলতে চাই, যেহেতু লজ্জার ভ্যাকসিন আবিষ্কার হয়নি, তাই একে আপাতত কুকুরের ভ্যাকসিন দিয়ে শান্ত করা হোক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কারণ এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে যখন আপনার গার্লফ্রেন্ডে কেউ ডিস্টার্ব করে কিভাবে তার পাশার ভিতরে বাড়ি মারতে হয়। এখন যদি আমি মরেও যাই আমার জীবনের আফসোস থাকবে না। ভাই, কেউ ওরে পাবনা মানসিক হসপিটালে পাঠানোর ব্যবস্থা করতে পারেন? শাকিব খানের যে রিঅ্যাকশন, মাশাআল্লাহ। শাকিব খান কি ফ্যান হয়ে গেছেন? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। এ কি স্বভাবের কাজ করছে নাকি বলতেছে আলহামদুলিল্লাহ? তোর মাথা নষ্ট। আমি বুঝলাম না, পাবনা মানসিক হসপিটাল থেকে সব পাগল ছাগল পালায় আসছে নাকি? জানি না। এই জিল্লো মালদে, এদের দেখলে মনে হয় এরা অল্প দিনের পাগল না, এরা দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগতেছে। গ্লোবালি বলিউডের ক্যাটাগরি। আপনি এটা ডাবিং করে সার্ভেন, যদি কোনো জায়গা এটা ধরতে পারে এটা বাংলা ছবি, তাহলে সেদিন আমি কান কেটে হালাই দেবো। ভাই, তুই কাইটা ফেলা, তোর কানের সাথে তোর নিষেধও কাইটা ফেলাইস, কারণ তোর স্বাভাবিকভাবে বাঁচার কোনো অধিকার নাই। তুই যেরকম কাজকর্ম করতেছিস। আমি ফিউচার নিয়ে ভাবি না, আমি অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু নিতু শুধু আমার। সো গাইস, আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।